আসসালামু আলাইকুম, দিনামনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে চলে এসেছি চিকেন পুরির রেসিপি নিয়ে। ক্রিসপি আর স্পাইসি এই দারুণ স্বাদের চিকেন পুরি বানানোর জন্য প্রথমে একটি প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এরপর এতে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে আদা ও রসুনের বাটা মিক্সড করে 1 চামচ দিয়ে এরপর হাফ চামচ লবণ, লাল মরিচের গুঁড়া হাফ চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ চামচ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা গোস্তের টুকরা ও আলুর টুকরাগুলো দিয়ে দিব। এরপর এগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুললে গোস্তের পুরটাকে উল্টে পাল্টে দিব। গোস্তগুলো সিদ্ধ হয়ে আসলে একটু পানি দিয়ে ঝোল দিয়ে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে এখানে হাফ চামচ গরম মশলা দিতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোল শুকিয়ে গেলে ঢাকনাটা খুলে কিছুক্ষণ উল্টে পাল্টে লবণ ঠিক আছে কিনা চেক করে নিতে হবে। সবকিছু ঠিক থাকলে গোস্তের পুরটাকে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। এরপর 2টি পাউরুটির পিস নিয়ে বেলুন দিয়ে এটিকে রুটির মতো বেলতে হবে। রুটিটা ভালো করে বেলা হয়ে গেলে একটি গ্লাস বা বাটি এই রুটির উপর রেখে চাকু দিয়ে কেটে নিতে হবে। ছুরি দিয়ে কাটা হয়ে গেলে পাউরুটির শেপটা কিছুটা এরকম আসবে। এইভাবে আমি মোট 8টি রুটি দিয়ে 4টি এরকম গোল শেপের রুটি বানিয়ে নিয়েছি। এরপর আমি একটি বাটিতে 2টি ডিম নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমগুলো ভালো করে মিশানো হয়ে গেলে একটি ট্রেতে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এখন পাউরুটিগুলোকে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করা হয়ে গেলে পাউরুটিটা প্লেটে রেখে দেব। একইভাবে সবগুলো পাউরুটি এভাবে কোট করে নেব। একইভাবে সবগুলো পাউরুটি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করা হয়ে গেলে একটি প্যানে তেল নিয়ে তেলটা গরম হয়ে গেলে পাউরুটিগুলোকে ডুবো তেলে ভেজে নেব। পাউরুটিগুলো যখন এভাবে ফুলে যাবে এবং গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে একটি বাটিতে তুলে নেব। পাউরুটিগুলো বাটিতে তুলে নেওয়া হয়ে গেলে পাউরুটিগুলোকে মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নেব। এরপর এখান থেকে একটি পিস নিয়ে মেয়োনিজ দিয়ে এর চারপাশ ছড়িয়ে দিতে হবে। মেয়োনিজ দেওয়া হয়ে গেলে গোস্তের পুর দিয়ে নেব। গোস্তের পুর দিয়ে পাউরুটিটা সম্পূর্ণ ভর্তি করা হয়ে গেলে সসার স্লাইস দিয়ে নেব 2 পাশে 2টি। একইভাবে আমি সবগুলো পাউরুটির পিসকে পুর দিয়ে ভর্তি করে নিয়েছি। পুরিগুলো সিরিয়ালে একটার পর একটা সাজিয়ে নিয়ে ইচ্ছে মতো সস দিয়ে ডেকোরেশন করে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু চিকেন পুরি। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্তই। আশা করি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।